তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে আমরা বলতে চলেছি কিভাবে আপনি আপনার প্রথম ভোটার আই কার্ডটি নতুন ডিজিটাল ভোটার আই কার্ডে পরিবর্তন করবে এবং সেটি করবে এটা সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনারা চলে আসবেন voter.eci.gov.in এর অফিসিয়াল সাইটে এবং এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই সাইন আপ দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, এবং যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নেবেন। তো চলুন আমি লগ ইন করে নিই, তারপরে লগ ইন করে নেওয়ার পরে দেখাচ্ছি পরের ভিডিও। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে 8 নাম্বার ফর্মটি ফিল আপ করবেন। তো 8 নাম্বার ফর্মটি ওপেন হয়ে গেছে। তো আপনি নিজের ভোটার আই কার্ডটি করতে চান প্রথম থেকে নতুন, সেক্ষেত্রে আপনাকে সেলফ করতে হবে, আর অন্যদের করতে চাইলে আদার্স করতে হবে। তো আমি সেলফ করে কন্টিনিউ করে দেখাচ্ছি। সেলফ করার পর এরকম একটি পেজ চলে আসবে এবং আপনাকে 3 নম্বর অপশানটি ক্লিক করে করতে হবে। ক্লিক করার পর আবার একটি ফর্ম চলে আসবে, আপনার এখানে ডিটেলস পুরো দেখিয়ে দেবে। তো ডিটেলস সম্পূর্ণ দেখে নেওয়ার পরে তো আপনাকে চলে আসতে হবে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। এখানে আসার পরে আপনাকে 2 নম্বর ফর্মটি ফিল আপ 2 নম্বর অপশানটি ক্লিক করে কন্টিনিউ করতে হবে। 2 নম্বর অপশানটি ক্লিক করে কন্টিনিউ করার পরে এখানে প্লেস দেবেন। প্লেস দেওয়ার পরে নিচে চলে আসবেন, এখানে ক্যাপচার কোড দেবেন। ক্যাপচার কোড দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। আপনার ফর্মটি দেখিয়ে দেবে এবং সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরেই ঠিক 1 থেকে 2 মাস পরেই আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার পিভিসি যে নতুন ভোটার আই কার্ড সেটি চলে আসবে। তো এর জন্য কোনো ফিস লাগবে না, কোনো ডকুমেন্টস সাবমিট করতে লাগবে না। তো আজকের মতো এইটুকুনি। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।